আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বৈশ্বিক অর্থনীতিতে। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক উত্তেজনা, বিশেষ করে ইরান সংকটকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় বড় অর্থনীতি থেকে শুরু করে ছোট দেশ সবখানেই জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ পড়তে শুরু করেছে। এই প্রেক্ষাপটে চীন সরকার আভ্যন্তরীণ জ্বালানি বাজারে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছে। দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হচ্ছে। তবে জনগণের উপর চাপ কমাতে অস্থায়ী নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে। ঘোষিত মূল্যবৃদ্ধির তুলনায় কম হারে দাম বাড়িয়ে প্রতি টনে উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি রাখা হয়েছে, যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সুরক্ষিত থাকে। অন্যদিকে তাইওয়ানে জ্বালানির মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলেছে সাধারণ মানুষের জীবিকায়। বিশেষ করে ট্যাক্সির চালকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। তারা বলছেন, পেট্রোলের দাম বাড়লেও ভাড়া অপরিবর্তিত থাকায় তাদের দৈনিক আয় কমে যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরাও বাড়তি খরচের চাপ অনুভব করছেন, ফলে সামগ্রিকভাবে ভোক্তা পর্যায়ে চাপ বাড়ছে। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতেও বাড়ছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যার সময়সীমা শেষ হচ্ছে আজ রাতেই। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও কড়া অবস্থান নিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন করা হয়। তাই এখানে কোনো ধরনের অচলাবস্থা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। ইতিমধ্যে বিভিন্ন দেশে জ্বালানির মূল্যবৃদ্ধি শুরু হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করছে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানির সরবরাহ অনিশ্চয়তা এবং বড় অর্থনীতিগুলোর নীতিগত পদক্ষেপ সব মিলিয়ে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুভ ইসলাম, বাংলা ভিশন।